হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কুকিং হাউস বাই সুমা। আঙুর এমন একটি ফল যে কম বেশি অনেকেই খুব পছন্দ করেন, আর সেই আঙুরের যদি ডেজার্ট হয় তাহলে কেমন হয়। এজন্য আজকে আমি প্রেজেন্ট করছি টক মিষ্টি স্বাদে আঙুরের একটি ডেজার্ট। এখানে আমি 400 গ্রাম আঙুর নিয়েছি, এটাকে এবার আমি ব্লেন্ড করে নিব। তো আঙুরটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। একটা পাত্রে এবার আমি আধা কাপ মতো চিনি দিচ্ছি, এতে আধা কাপ মতো জল অ্যাড করে দেব। একটু মিশিয়ে নিয়ে এবারে শিরা তৈরি করার জন্য আমি প্যানে দিয়ে দেব। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে, এরকম একতারের মতো হলে এটাকে নামিয়ে নিতে হবে। এবার যে আঙুরের রসটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাকে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার ফলে আঙুরের যে খোসা থাকে ওটা আলাদা হয়ে যাবে। আঙুরের রসটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। আঙুরের রসটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার দিব। এই কর্নফ্লাওয়ারে আঙুরের রসটা অ্যাড করে দিব। ভালো করে একটু গুলিয়ে নিয়ে যে চিনির শিরাটা আমি তৈরি করেছিলাম ওতে এটা অ্যাড করে দিব। এই মিশ্রণটা দেওয়ার পরে অনবরত কিন্তু নাড়তে হবে। আমি অল্প একটু লবণ অ্যাড করে দিব। এই পর্যায়ে এসে আমি একটু ফুড কালার এখানে অ্যাড করব। আমি এখানে 2-3 ফোঁটা ফুড কালার দিয়েছি। এখানে আমি গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, যে কোনো ফুড কালার এখানে অ্যাড করা যেতে পারে। ফুড কালারটা কিন্তু অপশনাল, না দিলেও হবে। ফুড কালারটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে 1.5 চামচ ঘি অ্যাড করে দেব। ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, ঘি দেওয়ার ফলে টেস্ট অনেক ভালো আসবে। ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে অরেঞ্জ এসেন্স দিচ্ছি। এখানে যে কোনো ধরনের এসেন্স দেওয়া যেতে পারে, আমার অরেঞ্জ এসেন্স খুব পছন্দ, এজন্য আমি এটা দিচ্ছি। এসেন্সটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে এবার কিছুটা ড্রাই ফ্রুটস অ্যাড করে দিব। এখানে আমি আধ ভাঙা কাজু অ্যাড করছি। যে যেমন ড্রাই ফ্রুটস পছন্দ করেন তেমনটা দিতে পারেন। তো মিষ্টিটা কিন্তু রেডি। এবার এটাকে আমি সেট করে নেওয়ার জন্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে সানফ্লাওয়ার যে অয়েল ওটাও অ্যাড করা যেতে পারে, আমি ঘি ব্রাশ করলাম। এবার কিছুটা কাজু বাদাম আবারও দিয়ে দিচ্ছি। এবার মিষ্টিটাকে আমি সেট করে নেব। এই মিষ্টিটা কিন্তু খুব তাড়াতাড়ি জমে যায়, এজন্য যত দ্রুত সম্ভব এটাকে সেট করে নিতে হবে। তো এটাকে সেট করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তো এটা রেডি। তো রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে।